Hello everyone, my name is Suman and I'm here to assist you to enhance your English skill. তো আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি করে কোশ্চেন বানাতে হয় সেটা দেখবো এবং কোন সিচুয়েশনে সেই কোশ্চেনকে ইউজ করব এবং সেটাও দেখবো আমরা। তো যদি কোশ্চেনের কথা বলি সবার প্রথমে মাথায় যেটা রাখতে হবে যে আমাদের দুই প্রকারের কোশ্চেন হয়ে থাকে। দুই প্রকার, একটা হচ্ছে আমাদের ইয়েস নো প্রশ্ন, একটা হচ্ছে আমাদের ডিটেইল প্রশ্ন। এই ডিটেইল প্রশ্নকে আমরা অনেকে বলে থাকি WH কোশ্চেন। তো ইয়েস নো প্রশ্ন কি? আসলে আমরা কারোর কাছ থেকে ইয়েস অথবা নো অ্যান্সার পাওয়ার জন্য যে প্রশ্ন করি সেটা হচ্ছে ইয়েস নো প্রশ্ন। ফর এক্সাম্পল, যদি বলি তুমি কি বাজারে যাও, তার মানে কি আমি হ্যাঁ অথবা না জানতে চাচ্ছি। তুমি যাও কি যাও না, তুমি হ্যাঁ অথবা না বললে আমি সন্তুষ্ট হয়ে যাব। কিন্তু তুমি যদি বলো যে আমি বাবার সঙ্গে যাই, আমি সকালবেলা যাই, হবে? হবে না। তোমাকে বলতে হবে তুমি যাও কি যাও না, হ্যাঁ অথবা না। ঠিক তেমন ভাবে ডিটেল প্রশ্ন যদি কথা বলি মানে ডব্লিউএইচ প্রশ্ন, তার মানে কি তোমার ডিটেলসে অ্যান্সার করতে হবে। তোমাকে হ্যাঁ না বললে কিন্তু চলবে না, হ্যাঁ না বললে কিন্তু আমার মন সন্তুষ্ট হবে না তখন। যেমন তুমি কখন বাজারে যাও, তুমি যদি বলো হ্যাঁ যায়, না যায় না, হবে? হবে না। আমি জিজ্ঞেস করছি কখন যাও, তোমাকে টাইমটা মেনশন করতে হবে। হয় বলো সকালে যাও, তা না বলো 10টায় যাও, তা না হলে বলো সন্ধ্যাবেলা যাও। তোমাকে কিন্তু মেনশন করতে হবে কখন যাও। তো এই প্রশ্ন আমরা কখন করব? এই যে মানে ইনডিফিনিট টেন্সে, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন আমরা কখন ইউজ করব, এটা জানার জন্য প্রথমে জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কখন ইউজ করি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কখন ইউজ করি? কোনো ব্যক্তি সকাল থেকে রাত অব্দি সে যা যা করে সেটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। ফর এক্সাম্পল, যদি আমি তোমার বিষয়ে কথা বলি, তো তুমি সকাল থেকে রাত অব্দি যা যা করো, মনে করো তুমি সকালবেলা প্রথমে ঘুম থেকে ওঠো, তারপরে ব্রাশ করো, তুমি তারপরে ঘুমাতে যাও, তারপরে হয়তো তুমি স্কুলে যাও, যা যা করো সব তোমার কি, সব তোমার রুটিন। এবং এই রুটিন অথবা হ্যাবিটের বিষয়ে কথা বলতে গেলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্য নিই। বোঝা গেল? তো এই কোশ্চেন কখন বানাবো? তো কোনো ব্যক্তি সকাল থেকে রাতে রুটিনের মধ্যে কোনো কিছু করে কি করে না, এটা জানার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইয়েস নো প্রশ্নের সময় যাব। তো আমাদের দুই প্রকারের প্রশ্ন হয়, একটা হচ্ছে ইয়েস নো প্রশ্ন, একটা হচ্ছে ডিটেইল প্রশ্ন। আজকে আমরা ইয়েস নো প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরে গিয়ে আমরা ডিটেইল প্রশ্নে আলাদা একটা ভিডিও বানাবো। ঠিক আছে? তো ইয়েস নো প্রশ্ন কখনই আমরা ইউজ করি, দেখা গেল যে কারো রুটিনের মধ্যে কেউ কোনো কিছু করে কি করে না, এটা জানার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্য নিই ইয়েস নো প্রশ্নে। যেমন তুমি কি চা খাও, তার মানে কি তোমার সকাল থেকে রাত অব্দি যা রুটিন আছে সেই রুটিনের মধ্যে চা খাওয়া কাজটা কি আদৌ তোমার আছে, বা তুমি কি করো, এটা জানার জন্য আমি এই ইয়েস নো প্রশ্নে সাহায্য নেব। বুঝা গেল? ঠিক তেমন ভাবে যদি আমি বলি তুমি কি বাজারে যাও, তার মানে কি তোমার দৈনন্দিন রুটিনের মধ্যে এই বাজারে যাওয়া কাজটা কি আদৌ আছে, তুমি কি দৈনন্দিন রুটিনের মধ্যে এই কাজটাকে আদৌ করো কি করো না, এটা জানার জন্য আমি ইয়েস নো প্রশ্ন তোমাকে করব, বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। বোঝা গেল? তো রুলস কি হবে? আসলে এটা মনে রাখতে হবে প্রথমে যে এই ইনডিফিনিট টেন্সে কোশ্চেন বানানোর সময় আমরা হয়তো ডু ইউজ করব অথবা আমরা ডাস ইউজ করব। তো ডু কোথায় ইউজ করবো, ডাস কোথায় ইউজ করব? প্রথমে যদি আমি ডু নিয়ে কথা বলি, তো কখন ইউজ হবে? যখন সাবজেক্ট আমাদের আই, উই, ইউ আর দে হবে, অথবা সাবজেক্ট যদি প্লুরাল হয়। প্লুরাল মানে কি একের বেশি হতে হবে। যেমন আমার বাবা আর মা, বাবা আর মা কজন? দুইজন। যেমন রাম এবং রহিম কজন? দুইজন। সে এবং আমার ভাই কজন? দুইজন। এখানে কিন্তু ডু ইউজ করতে হবে। তো প্রশ্ন যখন আমাদের আই, উই, ইউ, দে অথবা প্লুরাল থাকবে তখন আমরা ডু ইউজ করবো। রুলস কি হবে? প্রথমে আমরা ডু বসাবো, ঠিক আছে, তারপর আমরা কি বসাবো? সাবজেক্ট, তারপরে ভার্বের প্রথম ফর্ম, তারপরে অবজেক্ট বসাবো। তো যদি বলি তুমি কি বাজারে যাও, তো কি বলবো? প্রথমে কি বসাবো? ডু। ডু, তুমি ইংরেজি কি সাবজেক্ট কি হবে? তুমি, ইউ। ডু ইউ, ভার্ব কি হবে? যাওয়া। ডু ইউ গো, কোথায় যাও? বাজারে। ডু ইউ গো টু মার্কেট? বুঝা গেল? তার মানে কি তুমি সকাল থেকে রাতের মধ্যে যা রুটিন আছে এই রুটিনের মধ্যে কি এই কাজটা করো কি করো না, সেই জন্য আমি এই প্রশ্নটা বানাচ্ছি। ঠিক তেমন ভাবে যদি বলি তুমি কি চা খাও, তার মানে কি ঠিক রুটিনের কথা জিজ্ঞাসা করছি, তোমার রুটিনের মধ্যে এই কাজটা কি করো কি করো না। তো সেম ভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইয়েস নো প্রশ্ন বানাবো। প্রথমে আমাদের ডু বসবে, ডু সাবজেক্টকে তুমি, ডু ইউ কি করো? খাও। মানে এক কথায় চা আমরা খাই না, পান করো। ডু ইউ ড্রিঙ্ক
কি অন করো? চা। ডু ইউ ড্রিঙ্ক টি? বোঝা গেল? ঠিক তেমন ভাবে যদি তোমার কথা না বলে অন্য কারোর কথা বলি, তারা কি ফুটবল খেলে? তো তার ইংরেজি কি? সাবজেক্ট কি হবে? দে। তো প্রথমে কি বসাবো? ডু। ডু দে। তারপর ভার্ব কি হবে? প্লে। ডু দে প্লে? কি খেলে? ফুটবল। ডু দে প্লে ফুটবল? এটা অ্যান্সার ইয়েস নো হবে। ঠিক তেমন ভাবে যদি বলি আমরা কি তোমাকে মারি, তার মানে কি? এটা আমাদের হ্যাবিট। আর হ্যাবিটের বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে আমরা প্রেজেন্ট টেন্স কি ইউজ করি? হ্যাবিট অথবা ডেইলি রুটিন। তো প্রথমে ডু বসবে। ডু। আমরা কি মারি? সাবজেক্টকে আমরা। ডু উই কি করি? মারা। মারাইন ভার্ব কি? মারা। মারাইনেল কি হবে? বিট। ডু উই বিট ইউ? তো এইটা গেল ডু এর বিষয়। এইবারে আমরা ডাস কোথায় ইউজ করি দেখবো। ডাস কোথায় ইউজ করব? যখন সাবজেক্ট আমাদের হি, শি, ইট অথবা কোনো সিঙ্গুলার সাবজেক্ট হবে। সিঙ্গুলার মানে কি? মনে করো আমি আর তুমি কথা বলছি, তো আমরা তোমাকে বাদ দিয়ে যদি কোনো অন্য কারোর বিষয়ে কথা বলা হয়, মানে থার্ড পার্সন সিঙ্গুলার, তখন তার সঙ্গে আমরা ডাস বসাবো। যেমন রুলস কি হবে তাহলে? আমাদের প্রথমে ডাস বসবে, তারপরে বসবে আমাদের সাবজেক্ট, তারপরে বসবে আমাদের ভি ওয়ান, তারপর বসবে অবজেক্ট। আমাদের মাথায় রাখতে হবে এখানে কিন্তু এস অথবা ইএস বসবে না, তার মানে V5 কিন্তু এখানে বসবে না, এখানে কিন্তু সর্বদা V1ই বসবে প্রশ্ন করার সময়। তো যদি বলি তোমার মা কি রান্না করে, তার মানে কি সকাল থেকে রাতের মধ্যে তোমার মা কি এই কাজটা করে? তো মা কি, আমার তোমার বাদ দিয়ে অন্য কোনো যদি সিঙ্গুলার বিষয়ে কথা বলে তাহলে সে তার সঙ্গে ডাস বসবে। তো মা সিঙ্গুলার, তো ডাস বসবে। তো প্রথমে ডাস বসাবো। ডাস কার মা? তোমার মা। ডাজ ইউর মাদার কি করে? ভার্ব কি? রান্না করা। ডাজ ইউর মাদার কুক? বোঝা গেল? ঠিক তেমন ভাবে যদি বলি তোমার ভাই কি বই পড়ে, তার মানে কি সকাল থেকে রাতের মধ্যে যে রুটিন আছে তোমার ভাই কি বই পড়া কাজটা করে? তো প্রথমে ডাজ। ডাজ সাবজেক্ট কি? তোমার ভাই। ইউর ব্রাদার ভার্ব কি হবে? বই পড়া। ডাজ ইউর ব্রাদার V1 বসবে স্টাডি বুকস। আচ্ছা যদি হি শির বিষয়ে কথা বলি সেখানে কিন্তু ডাজ ইউজ হবে। সে কি এখানে আসে? এখানে কি ইউজ হবে? এখানেও ডাজ ইউজ হবে। তো প্রথমে ডাজ, তারপরে কি? সে সাবজেক্টকে সে। ডাজ হি আসা? ডাজ হি কাম হিয়ার? বুঝতে পারলে? তো এই তো গেল আমাদের কোশ্চেন করা বিষয়। তো এবারে অ্যান্সার কি করে করব? তো যখন কনভারসেশন হবে, মানে মনে করো আমি প্রশ্ন করছি, তো তার পরিপ্রেক্ষিতে তো অ্যান্সার করবে, বা তোমার যদি আমাকে প্রশ্ন করো আমি তো একটা অ্যান্সার করবো। করবো তো? তো ঠিক তেমন ভাবে আমরা দেখবো এবার কি করে অ্যান্সার করতে হয়। তো আমাদের প্রশ্ন দেখা যাক। ধরো তোমাকে প্রশ্ন করলাম, ডু ইউ গো টু স্কুল? তো তোমাকে অ্যান্সার করতে হবে, প্রথমে সাবজেক্ট বসাবে। তো আমি যখন প্রশ্ন করব তোমাকে, আমি কি দিয়ে প্রশ্ন করব? ইউ দিয়ে। সামনের ব্যক্তিকে যখন প্রশ্ন করে কেউ, সে ইউ দিয়ে করে, আর নিজেকে সে কি করে? আই। তো আমি তোমাকে প্রশ্ন করছি কি দিয়ে? ইউ দিয়ে। ডু ইউ গো টু স্কুল? কিন্তু তুমি যখন অ্যান্সার দেবে, তুমি কার বিষয়ে অ্যান্সার দেবে? নিজের বিষয়। তোমাকে কি বলতে হবে? আই। তো তুমি বলবে ইয়েস অথবা নো। যেহেতু ইয়েস নো প্রশ্ন বলছি, তো হয় বলে ইয়েস। ইয়েস কে যায়? তুমি যাও। তুমি নিজে কি বলবে? আই। ইয়েস আই গো টু স্কুল। তো আয়ের সঙ্গে V1 বসবে। ইয়েস আই গো টু স্কুল। ঠিক তেমন ভাবে যদি বলি সে কি বাজারে যায়? ডাজ হি গো টু মার্কেট? যেহেতু হি আছে, ডাজ দিয়ে প্রশ্ন করবো, তো অবশ্যই ডাজ হি গো টু মার্কেট। অ্যান্সার দিতে হবে, হয় তুমি বলবে ইয়েস অথবা নো। যদি নো বসাও তাহলে কি বলতে হবে? নো হি ডাজ নট গো টু মার্কেট। ডাজ নট কেন হলো? হি শি ইটের সঙ্গে আমরা ডাজ নট বসাই, আই উই ইউ দের সঙ্গে আমরা ডু নট বসাই। আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি কোথায় ডু নট ইউজ হয়, কোথায় ডাজ নট ইউজ হয়, তুমি চাইলে ভিডিওতে দেখতে পারো। ঠিক আছে? তো আমি যদি বলি ডু ইউ গো টু পার্ক ডেইলি? তার মানে কি সকাল থেকে রাতের মধ্যে যে রুটিন আছে, তুমি কি পার্কে যাওয়া কাজটা ডেইলি করো না করো না? তো তুমি বলবে কি? অথবা ইয়েস বলতে পারো, তোমার নো বলতে পারো। তো বলো নো। নো। তুমি কি বলবে? আই বলবে। নো আই ডু নট গো টু পার্ক ডে। তো আই উই ইউ দে এর সঙ্গে কিন্তু আমরা সর্বদা ডু নট ইউজ করবো। বোঝা গেল? ঠিক এমন ভাবে আমরা কোনো প্রশ্নের পরিপ্রেক্ষিতে অ্যান্সার দিতে পারি। ইয়েস বলে আমরা সেই অ্যান্সারটা বলে দেবো, অথবা নো বলে ডু নট অথবা ডাজ নট ইউজ করবো। আশা করি বোঝা গেল।
তো আজকে ভিডিও এতদূর ছিল। নেক্সট ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। ওকে।